তৃতীয় যে গুণটির আলোচনা করব মানুষের যে মৌলিক গুণাবলী, সেটি হলো মধ্যমপন্থা বা মডারেশন, মধ্যমপন্থা অবলম্বন করা। এবং এই বিষয়টি আজকের দিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সব কিছুতে, আমাদের কাজে, আমাদের চিন্তায়, এমনকি আমাদের দৈনন্দিন জীবনের কাজকর্মে, সেটি আমাদের খাওয়া হতে পারে, নিদ্রা হতে পারে, পড়াশোনা হতে পারে, সব কিছুতে মধ্যমপন্থা অবলম্বন করার প্রয়োজন রয়েছে। আমরা বিশেষ করে তরুণদের উদ্দেশ্যে আমি এই বিষয়টি একটু বিস্তারিতভাবে আলোচনা করতে চাই। আমরা বর্তমানে আমাদের তরুণদের একদল তরুণকে আমরা দেখতে পাচ্ছি, তারা ইসলামের প্রতি অনেক বেশি আগ্রহী হয়ে উঠেছেন। অনেকে একজন প্র্যাকটিসিং মুসলিম হিসেবে নামাজ, সালাত, রোজা এগুলো পালন করছেন। পাশাপাশি অনেকে সুন্দর দাড়ি রাখছেন এবং অনেকে সুন্দর পোশাক পরেন, টাকনোর উপরে জামা পরেন। এই ধরনের আচার এবং চর্চায় ইসলামের প্রতি তরুণদের আগ্রহ যে বেড়েছে তার প্রমাণ আমরা পাচ্ছি। কিন্তু পাশাপাশি আরেকটি জিনিস আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি, এই তরুণদের অনেকের মাঝে কিছুটা উগ্রতা কিংবা অসহিষ্ণুতা এর ছাপ আমরা দেখতে পাই। যেমন অপর ব্যক্তিকে তুচ্ছ জ্ঞান করা, যারা প্র্যাকটিসিং মুসলিম নয় বা যারা এভাবে ইসলাম পালন করে না, তাদের ব্যাপারে নেতিবাচক ধারণা পোষণ করা, এইরকম একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে একদিকে ধর্মচর্চা বাড়ছে আর একদিকে উগ্রতা বাড়ছে। এজন্য আমাদের বিশেষ করে বর্তমান সময়ের প্রেক্ষিতে আমাদের মধ্যপন্থা অবলম্বন করা খুবই গুরুত্বপূর্ণ। এবং ইসলাম ইটসেলফ একটি মধ্যপন্থার ধর্ম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস, যে তেমনিভাবে তিনি তোমাদেরকে একটি উম্মা ওয়াসাত বা মধ্যপন্থী জাতি হিসেবে তিনি তোমাদেরকে করেছেন, লিতাকুনু শুহাদাআ আলান নাস, যেন তোমরা মানুষের জন্য সাক্ষ্য হতে পারো। তা আমরা যদি দেখি মুসলিম উম্মাকে, তারা একটি মধ্যপন্থী জাতি। এই মধ্যপন্থার বিষয়টি ঈমানের সাথে, আকীদার সাথে যেমন সম্পর্কিত, তেমনি ইবাদাতের সাথে সম্পর্কিত, তেমনি পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রেও এই মধ্যপন্থার একটি আমরা ছাপ লক্ষ্য করি। আমি দুই একটা উদাহরণ দিই। যেমন আমরা যদি অন্যান্য ধর্মের সাথে তুলনা করি, তাহলে খ্রিস্টান ধর্মে যে নবীকে প্রায় আল্লাহর সমান বলে বিবেচনা করা হয়। তারা বলে যে ঈসা আলাইহিস সালাম ইবনুল্লাহ, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। কিংবা ইহুদি ধর্মে নবীদের সাথে অত্যন্ত খারাপ আচরণেরও নজির আছে। আমরা পবিত্র কোরআনে দেখেছি যে তারা অনেক নবীকে হত্যাও করেছে। এই সকল দৃষ্টিকোণে আমরা দেখতে পাই যে ইসলাম ধর্মে আল্লাহর প্রতি বিশ্বাস কিংবা নবীগণের প্রতি বিশ্বাসের ক্ষেত্রে ভারসাম্য অবলম্বন করা হয়েছে। আল্লাহ তাআলা তিনি একমাত্র আমাদের সৃষ্টিকর্তা, তিনি ইলাহ, তিনি রব, তার কোনো পুত্র নেই, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি, কাউকে জন্ম দেন নাই, এটি হচ্ছে আমাদের বিশ্বাস। তেমনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলগণের সম্পর্কে আমাদের বিশ্বাস হচ্ছে যে রসুলগণ আল্লাহ তাআলার প্রেরিত পুরুষ, তারা মানুষ, তারা মানুষেরই সন্তান, আদম সন্তান, তারা মানুষ, তাদের ক্ষুধাইতে তাদের কোনো অংশীদারিত্ব নেই। তো এভাবে আমরা দেখতে পাই যে বিশ্বাসের দৃষ্টিকোণে মুসলমানদের বিশ্বাসে বাড়াবাড়িও নেই, ছাড়াছাড়িও নেই, এটা একটা ভারসাম্যপূর্ণ বিশ্বাস। তেমনিভাবে আমলের ক্ষেত্রেও মুসলমানরা ভারসাম্যপূর্ণ। যে খ্রিস্টানদের যেমন একটি গোষ্ঠী আছে যারা বিয়ে করে না, যারা সংসার করে না, যারা তাদের যে উপাসনালয় কিংবা তাদের পাদ্রীদের যে সমস্ত বসবাসের জায়গা, দেরা বলে আরবিতে, সেগুলিতে বসবাস করে, তাদের কোনো সামাজিক জীবন নেই। সেই বিষয়টি ইসলামে নেই, ইসলামে বৈরাগ্যবাদ নেই। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই যখন তিনজন ব্যক্তি এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে জেনে নিয়ে তারা কিছুটা মনে করলেন যে এই আমলটি কম,
তখন তাদের একজন বললেন যে আমি সারা রাত নামাজ পড়বো, ঘুমাবো না। আরেকজন বলল যে আমি সারা জীবন রোজা রাখবো। আরেকজন বলল যে আমি বিয়ে করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাড়াবাড়িমূলক বক্তব্য শুনে খুব রাগান্বিত হলেন এবং তিনি বললেন যে আমি তোমাদের চেয়ে অনেক বেশি আল্লাহকে ভয় করি। আমি রাত্রে ঘুমাই, আবার সালাত আদায় করি। আমি কোনো দিন রোজা রাখি, আবার কোনো দিন রোজা রাখি না। আমি বিয়ে করি, আমার পরিবার আছে। তার মানে হচ্ছে এই যে একটা ভারসাম্য প্রতিষ্ঠা করা দিনদারের মাঝে, ইবাদত পালনের মাঝে, ইবাদত পালন, মুআমালাত, মানুষের দৈনন্দিন জীবন, পার্থিব জীবন এবং পরকালীন জীবনের জন্য প্রস্তুতি, এর মাঝে একটা ভারসাম্য প্রতিষ্ঠা করা। এই ভারসাম্য, এই মধ্যমপন্থা, এটি হচ্ছে ইসলাম। ইসলাম ইটসেলফ একটি মধ্যমপন্থার আদর্শ। তো এই জন্য আমাদেরকে বিশেষ করে বর্তমান সময়ে আমাদের মুসলমানদের, বিশেষ করে তরুণদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের চলার ক্ষেত্রে, তাদের মতাদর্শ গ্রহণ করার ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন করা।